ওহো রে ভাই রে ভাই, কথাগুলো শুনে যাবেন, আশা করি ভালো লাগবে। আর আমি কথা বলবো আপনারা কিভাবে দুনিয়াতে জীবন যাপন করবেন আর আখেরাতে ভালো থাকবেন, এই বিষয়ে কথা বলবো। আমি আছি আপনাদের ছোট ভাই নাসির মিয়ান 002। থাকবো ভিডিও জুড়ে। যদি ভাইয়ের ভিডিও ভালো লাগে, যদি ভাইয়ের কথাগুলো ভালো লাগে, ভাইয়ের ভিডিও শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে ফলো করে দেবেন। যারা ফলো করছেন তারা তো করছেনই, যারা আমার পেজ এখনও ভিজিট করেন নাই, ফলো করেন নাই, তারা আমার পেজটা ফলো করুন। ভাই, দুনিয়াতে চলতে গেলে অনেক রকমের মানুষ দেখা হবে, অনেক মানুষের সাথে পরিচয় হবে, অনেক মানুষের সাথে চিনা জানা হবে, কিন্তু সবাই কিন্তু একরকম হবে না ভাই। যত রকম মানুষ আছে দুনিয়াতে তত রকম মন ভাই। কারো মন সাথে কারো মন মিলবে না। এটা হচ্ছে মানুষের, মনে করেন যে ধারা বা মানুষের নিয়ম কারণ। বা দুনিয়াতে দেখবেন যে একজন এক এক ধরনের মানুষ, এক একজনের এক এক কোয়ালিটির মানুষ, এক একজনের এক এক রকম চিন্তাভাবনা, এক একজনের এক এক রকম চলাফেরা, এক এক রকম কথা ধারণ, এক এক রকম কণ্ঠ, এক এক রকম চেহারা, কারোর সাথে কারো মিল নাই। অতএব এগুলো হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি, আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন এইভাবেই। এই জন্য আল্লাহ তালার সৃষ্টি তো অনেক সুন্দর, সবাই জানেন আল্লাহ তালার সব কিছুই সুন্দর সৃষ্টি। আমি যে দাঁড়ায় রয়েছি, যে জায়গায় এসে অনেক গাছপালা আছে, অনেক কিছু আছে, জায়গা সব কিছু আল্লাহ তালার সৃষ্টি। আল্লাহ তালার সৃষ্টি নিয়ে চিন্তা করেন, তাহলে মনে করেন যে আল্লাহ তালাকে আপনি চিনতে পারবেন। আল্লাহ তালার হুকুম মানতে আপনি সহজ হয়ে যাবে। আর দুনিয়াতে আপনি যে কাজ করেন না কেন, যে কাজ করেন না কেন, আপনি যে কাজ করেন, বলবো না এই কাজ করেন ওই কাজ করেন, আপনি যে কাজ ভালো পারেন ওই বিষয়ে কাজ করেন, যে ওই কাজের যে মালিক আছে বা কোম্পানির ওনার আছে তাদের সাথে ভালো ব্যবহার করেন, তাদের সাথে ভালো ভালো সম্পর্ক রাখেন, তাহলে আপনি দুনিয়ায় ভালো থাকতে পারবেন। আর ভাই, দুনিয়া তো ভাই ফুরাই যাবে, দুনিয়া থাকবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া হাত ছড়ে যাবে। আপনি কোটি টাকার মালিক থাকেন, 1000 টাকার মালিক থাকেন, এটা সমস্যা না, এটা কোনো ব্যাপার না। আল্লাহ তালার কাছে এগুলো কিছুই না। অতএব বলবো আল্লাহ তালার হুকুম মেনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় জীবনযাপন করে দুনিয়াতে যদি যাইতে পারেন, তাহলে ভাই কবরে আপনি সফল, আখিরাতে সফল। ভাই, আখিরাতের যদি আপনি একবার সুখী হয়ে যান, আল্লাহ তালা আপনাকে জান্নাত দিয়ে দেয়, তাহলে আপনার এই জায়গায় কোনো আর কষ্টই নেই। আপনি সুখী মানুষ, আপনি যা মন চায় তাই করতে পারবেন, যা মন চায় তাই খাইতে পারবেন, যেভাবে সেভাবে চলতে পারবেন। আর আল্লাহ তালা যদি আপনাকে মনে করেন যে যদি আল্লাহর হুকুম না মানেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম না মানেন এই জায়গায়, ভাই আপনি এই জায়গায় মনে করেন যে সফল হতে পারলেন না, আপনি জাহান্নামে যদি চলে যান। আল্লাহ তালার আযাব অনেক কঠিন, আল্লাহ তালার আযাব অনেক ভয়াবহ ভাই। দুনিয়ার সামান্য এই হালকা আগুন 2-1 সেকেন্ড 5 সেকেন্ড তাপমাত্রা সহ্য করতে পারেন না ভাই। 70,000 গুণ আল্লাহ জাহান্নামের আগুন মনে করেন যে শক্ত বা শক্তি। আল্লাহ তালা আপনাকে ওই আগুনে যদি দেয়, তাহলে আপনি কী হবেন ভাই? জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, কয়লা, মানুষ দিয়ে আল্লাহ তালা জাহান্নামের আগুন জ্বালাবে। অতএব বলবো যে আপনারা আল্লাহর হুকুম মানেন, হুকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলেন, তাহলে আপনারা জীবনে দুনিয়াতেও ভালো থাকতে পারবেন, আখিরাতেও ভালো থাকতে পারবেন। অতএব আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।